প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা একজন বডিগার্ড যখন একটি ছোট মেয়ের জীবন বাঁচাতে রক্তাক্ত যুদ্ধে নেমে পড়ে। নিষ্ঠুর অপহরণকারীদের বিরুদ্ধে তার প্রতিশোধের গল্প এতটাই মর্মান্তিক যে প্রতিটি ফ্রেমে আপনি অনুভব করবেন উত্তেজনা আর আবেগের ঘূর্ণিপাক। এমনই একটি অ্যাকশন থ্রিলার ও হৃদয় বিদারক সম্পর্কের গল্প নিয়ে আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2004 সালে মুক্তি পাওয়া দ্য ম্যান অন ফায়ার মুভিটি, যা 1980 সালে মুক্তি পাওয়া একটি নভেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ও যার IMDb রেটিং 10-এর মধ্যে 7.7 এবং এতে পরিচালক হিসেবে কাজ করেছে টনি স্কট ও অভিনয় করেছেন 2বার অস্কার বিজয়ী ডেনজেল ওয়াশিংটন। তো বেশি দেরি না করে এক কাপ মুভির আমি স্বর্ণা শুরু করতে যাচ্ছি দ্য ম্যান অন ফায়ার মুভির এক্সপ্লেনেশন। গল্পে শুরু হয় ল্যাটিন আমেরিকার একটি শহর মেক্সিকোকে দেখিয়ে, যেখানে প্রতি 1 ঘন্টায় একটি বাচ্চার কিডন্যাপিং ঘটে থাকে। তাদের মধ্যে থেকে 70% বাচ্চারাই আর ফিরে আসে না। ইনি হচ্ছেন CIA এর একজন এক্স মিলিটারি এজেন্ট জন ক্রিসি। সে তার বন্ধু রেবার্ন ও তার পরিবারের সাথে বহু বছর পর দেখা করতে এসেছে। তখন ক্রিসিকে অনেক ড্রিঙ্কস করতে দেখে রেবার্ন জিজ্ঞেস করে সে এখন কি করে। ক্রিসি জানায় যে সে কোনো জবের মধ্যে নেই, তার কোনো কিছু করতে এখন আর ইচ্ছে করে না। এদিকে আমরা একজন ধনী ব্যক্তি স্যাম ও তার ইন্স্যুরেন্স কোম্পানির উকিল জর্ডানের সাথে কথা বলতে শুনি। জর্ডান তখন স্যামকে বলে যে তাদের একটা বডিগার্ড রাখা উচিত, যেটা তার ফ্যামিলির সেফটি ও পরবর্তীতে লাইফ ইন্স্যুরেন্স নিতেও প্রয়োজন হবে। স্যাম পরবর্তীতে বিষয়টি রেবার্নকে জানালে একজন বিশ্বস্ত ও অতীতের মিলিটারি ট্রেনিং থাকায় ক্রিসিকে জবটি করতে বলে। ক্রিসি প্রতিদিন অনেক ড্রিঙ্কস করে, তাই সে জবটি করতে প্রথমে অনিচ্ছা দেখালেও পরবর্তীতে রেবার্নের চাপে রাজি হয়। প্রথমবারের মতো ক্রিসি স্যামের সাথে কথা বলতে বলতে তার বাড়িতে আসে। স্যাম তার ওয়াইফ লিসা ও তার মেয়ে পিটার সাথে পরিচয় করিয়ে দেয়। লিসা তখন ক্রিসিকে জিজ্ঞেস করে যে তার পরিবার কোথায় থাকে। তখন ক্রিসি জানায় তার কোনো পরিবার নেই, তবে সে পিটার বডিগার্ড হবার দায়িত্বটা খুব ভালোভাবেই পালন করবে। লিসা তখন পিটাকে ক্রিসির রুমে এগিয়ে দিয়ে আসতে বলে। তখন স্যাম বেশ অবাক হলে লিসা জানায় তার ক্রিসিকে পছন্দ হয়েছে। এরপর পিটা ক্রিসিকে তার রুমে এগিয়ে দেওয়ার সময় খাঁচায় একটি পাখিকে দেখিয়ে বলে এটি তার লাস্ট বডিগার্ডের পাখি। কোনো একটি পরিবার তাকে বেশি টাকা বেতন দিলে সে এখান থেকে চলে যায়, তবে যাবার আগে ভুলবশত সে তার পাখিটি রেখে যায়। সেদিন রাতে লিসা তার মেয়েকে দ্রুত ঘুমাতে বলে, কারণ আগামীকাল থেকে তাকে স্কুলে যেতে হবে, এবং জানায় তার এখন টেডি বিয়ার নিয়ে খেলার বয়স নেই। লিসা নিচে আসলে দেখতে পায় স্যাম প্রার্থনা করছে। স্যাম তখন নিজে থেকেই জানায় যে তার ব্যবসায় অনেক প্রবলেম চলছে। অন্যদিকে আমরা ক্রিসিকে দেখতে পাই যে প্রতিদিনের মতো আজ রাতেও অনেক ড্রিঙ্কস করছে এবং বেশ মাতলামিও করছে। পরের দিন সকালে স্কুলে যাবার পথটা ম্যাপে ভালো করে দেখে নেয় এবং যাবার আগে ক্রিসি পাখিটিকে ছেড়ে দেয়। ক্রিসি পিটাকে নিয়ে স্কুলে যাবার সময় খুব সচেতনভাবে গাড়ি চালাতে থাকে। যাবার সময় পিটা অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু ক্রিসি যেহেতু একজন বডিগার্ড, সে খুব একটা উত্তর না দিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসে। স্কুল শেষ করে বাসায় ফেরার পথে পিটা আরও কিছু প্রশ্ন করে। তখন ক্রিসি রাগ দেখিয়ে বলে আমাকে আমার কাজ করতে দাও। কষ্ট পেয়ে পিটা তখন গাড়ির পেছনের সিটে যেয়ে বসে। রাতের বেলা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেললে নেশার ঘোরে হঠাৎ ক্রিসি নিজেকে শ্যুট করে, কিন্তু ক্রিসি তখনও বেঁচে থাকে। বন্দুকটি খেয়াল করলে দেখতে পায় ট্রিগার চাপ দেওয়া হয়েছে, কিন্তু বুলেট বের হয়নি, তাই সে বুলেটটি আলাদা করে রেখে দেয়। পরদিন সকালে স্কুলে যাবার পথে একটি গাড়ি তাদের পিছু নেয়। ক্রিসি ওই গাড়ির নম্বরটি নোট করতে ব্যর্থ হলে পিটার তার ডায়েরিতে নোট করে নেয়। কিছুক্ষণ পর গাড়িটি তাদের পাশ কেটে চলে যায়। স্কুলে ক্রিসি পিটাকে সুইমিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে দেখে। তখন সে খেয়াল করে দেরি করে লাফ দেওয়ার কারণে সে ফার্স্ট হতে পারেনি, তাই ক্রিসি তাকে বাসার সুইমিং পুলে বারবার প্র্যাকটিস করাতে থাকে, তাকে পড়াশোনায়ও হেল্প করতে থাকে। আস্তে আস্তে ক্রিসির সাথে পিটার সম্পর্কটা সুন্দর হয়ে ওঠে। একসময় পিটার কম্পিটিশনের দিনটি চলে আসে। পিটা সেই রেসে ফার্স্ট হয়। তখন ক্রিসি ও পিটা আনন্দে ফেটে পড়ে। ক্রিসি সেদিন পিটা ও রেবার্নের পরিবারকে নিয়ে বাইরে ঘুরতে যায়। পিটা লাঞ্চ শেষে তার পছন্দের দেবতার একটি লকেট ক্রিসিকে গিফট করে। পিটা জানায় লকেটটি সে তার নিজের টাকা দিয়ে কিনেছে। ওই দিন পিটা তার বাবাকে বলে সে আর পিয়ানো বাজাতে চায় না, সে একজন সুইমার হতে চায়। তখন তার বাবা তাকে বলে পিয়ানো টিচারটি অনেক ভালো, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। পরের দিন ক্রিসি পিটাকে পিয়ানো ক্লাসে দিয়ে আসে। ক্লাসটি 1 ঘন্টা যাবৎ চলবে, তাই ক্রিসি সেখানেই অপেক্ষা করতে থাকে। পিটার ক্লাস শেষ হবার সময় চলে আসলে ক্রিসি খেয়াল করে 2টি পুলিশের গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। ঠিক তখন অন্য আরেক পাশ দিয়ে একটি গাড়ি এগিয়ে আসে তাদের দিকে।
ক্রিসির মনে পড়ে যায় যে এই গাড়িটি তাদের আগেও একদিন পিছু করেছিল। সেম টাইমে পিটা গেট থেকে বেরিয়ে আসে। ক্রিসি তখন আকাশের দিকে গুলি ছোড়ে এবং পিটাকে পালাতে বলে। তখন ক্রিসি ও পুলিশদের মধ্যে বেশ একটা গোলাগুলি হয়। ক্রিসির শরীরে বেশ কয়েকটি গুলি লাগে। ক্রিসি তখন সেন্সলেস হয়ে পড়ে গেলে পিটাকে তারা কিডন্যাপ করে নিয়ে যায়। ক্রিসির গুলিতে তখন 2 জন পুলিশ মারা যায়। ক্রিসিকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। পুলিশ চিফ স্টেটমেন্ট দেয় 2 জন পুলিশের মৃত্যু ও পিটার কিডন্যাপের জন্য ক্রিসিকে অ্যারেস্ট করা হচ্ছে। মানে এখানে পুলিশ চিফ ক্রিসিকেই দোষারোপ করছে। 2 জন ব্যক্তি তখনের বিরোধিতা করে। এনাদের 2 জনকে আমরা একটু পরে চিনতে পারবো। সিন চলে আসে পিটার বাড়িতে। পিটার কিডন্যাপিংয়ে তার পরিবারের সবাই অনেক ভেঙে পড়েছে। পুলিশ টিম ও তাদের এন্টি কিডন্যাপিং ডিভিশনের ভিক্টর ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্যামের লয়ার জর্ডান জানায় যে তাদের কোনো হেল্পের প্রয়োজন নেই। পুলিশ এমনিও বহুদিন যাবৎ কিডন্যাপারকে ধরতে পারেনি। ভিক্টর জানায়, আমি দুঃখিত, তবে 2 জন পুলিশের মৃত্যু হয়েছে, এজন্য উপর থেকে অনেক চাপ আসছে। যদিও আপনারা কিডন্যাপারকে টাকা পরিশোধ করবেন, তবুও আমাকে বাধ্যতামূলক থাকতে হবে। মূলত মেক্সিকোতে প্রচুর কিডন্যাপিং হচ্ছে। পুলিশ কিডন্যাপারদের ধরতে ব্যর্থ হওয়ায় সবাই তাদের আশা ছেড়ে দিয়ে ইন্স্যুরেন্স নিয়েছে। কিডন্যাপারের সম্পূর্ণ টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। তখন ভিক্টর স্যামকে বলে, আমরা প্রতিদিনই এমন কেস হ্যান্ডেল করি, টাকাটা তুমি আর আমি দিতে যাব, না হলে রাস্তায় ঝুঁকি আছে। সিন চলে আসে হাসপাতালে। ইনি হচ্ছেন মানজানো, এএফআই ডিভিশনের ডিরেক্টর। 2 জন পুলিশের মৃত্যুতে হাসপাতালে ক্রিসির জীবনে ঝুঁকি থাকতে পারে, তাই মানজানো ও রেবার্ন ক্রিসিকে নিয়ে পালিয়ে আসে। অন্যদিকে আমরা কিডন্যাপার দ্য ভয়েসকে কল করতে দেখি। দ্য ভয়েস নামের কারণ হচ্ছে কেউ তাকে আজ পর্যন্ত দেখেনি, সবাই তার কণ্ঠ শুনেছে। দ্য ভয়েস তখন স্যামকে $10 মিলিয়ন রেডি করতে বলে। স্যাম তখন সাথে আরেকজনকে নিয়ে যাবার পারমিশনও নিয়ে নেয়। স্যাম ও ভিক্টর তখন টাকা দিতে বেরিয়ে পড়ে। দ্য ভয়েস তাদের কিছু সময় পর পর ইনস্ট্রাকশন দিয়ে একটি ফাঁকা স্থানে নিয়ে আসে। স্যামকে সেখানে একটি গাড়ির পেছনে টাকা রেখে ফিরে যেতে বলে। তবে স্যাম কিছু দূর ফিরে আসতেই গাড়ির স্থানে গোলাগুলি হতে দেখে। পরের দিন সকালে স্যামের কাছে দ্য ভয়েসের কল আসে। দ্য ভয়েস জানায় যে তুমি আমার সাথে কিভাবে বেইমানি করতে পারলে? গত রাতে আমি কোনো টাকাও পেলাম না, সাথে আমার ভাগ্নেও মারা গেল। তুমি আর কখনো তোমার মেয়েকে দেখতে পারবে না। লিসা তখন তাকে অনেক রিকোয়েস্ট করলেও দ্য ভয়েস ফোনটি কেটে দেয়। পিটার পরিবারের সবাই কষ্টে কান্না করতে থাকে। পরবর্তীতে রেবার্ন ক্রিসিকে পিটার মৃত্যুর খবর দেয়। ক্রিসি অনেক ভেঙে পড়ে। সে তখন ওই অবস্থাতেই রেবার্নের সাথে বাইরে চলে আসে। ক্রিসি লক্ষ্য করে তাকে একজন ফলো করছে। রেবার্ন চিনতে পেরে ক্রিসিকে জানায় উনি হচ্ছেন মারিয়ানা, একজন সাংবাদিক, মানজানোর একজন ঘনিষ্ঠ বন্ধু। ক্রিসি তখন রেবার্নকে ক্রাইম স্পটে নিয়ে যেতে বলে, যেখানে পিটার কিডন্যাপিংটি হয়েছিল। মারিয়ানা তখন তার কাছে আসে এবং তার পরিচয় দিয়ে বলে, আমাকে তোমার বন্ধু মনে করতে পারো। তার ভিজিটিং কার্ডটি ক্রিসিকে দেয় এবং কোনো বিষয়ে হেল্প লাগলে জানাতে বলে। ক্রিসি তখন কার্ডটি নিয়ে তাকে ফলো করতে নিষেধ করে দেয়। ক্রিসি রেবানকে কিছু অস্ত্র কিনতে সাহায্য করতে বলে। রেবান তাতে রাজি হলে ক্রিসি পিটার বাড়িতে চলে আসে এবং তার সকল সরঞ্জাম গুছিয়ে নেয়। আসার সময় পিটার ডায়েরিতে সেই গাড়ির নম্বরটি খুঁজতে থাকে, যেই গাড়িটি তাদের আগেও একবার ফলো করেছিল এবং কিডন্যাপিংয়ের সময়ও উপস্থিত ছিল। নম্বরটি পেলে ক্রিসি লক্ষ্য করে ডায়েরির অন্য একটি পাতায় পিটা লাভ ইউ ক্রিসি বিয়ার লিখে রেখেছে। পিটা গোপনে তাকে ক্রিসি বিয়ার নাম দিয়েছে। পরবর্তীতে ক্রিসি একসঙ্গে অনেকগুলো বন্দুক ও গোলাবারুদ কিনে নেয়। গাড়ির নম্বরটি মারিয়ানাকে পাঠিয়ে গাড়িটির লোকেশন জানাতে বলে। মারিয়ানা তখন মানজানোর মাধ্যমে গাড়িটির লোকেশন বের করে ক্রিসিকে জানায়। ক্রিসি ওই লোকেশনে গাড়িটি খুঁজে পায়। ক্রিসি তখন পুলিশটিকে শহরের পাশে একটি পাহাড়ে নিয়ে আসে এবং তাকে বেঁধে ফেলে। পিটার কিডন্যাপিংয়ের বিষয়ে সকল কিছু জানতে চায়। বলতে না চাইলে একটি একটি করে তার হাতের আঙুল কাটতে থাকে। তখন পুলিশটি জানায় দ্য ভয়েস তাকে শুধু মেসেজ করে জানায় যে কাকে কিডন্যাপ করতে হবে এবং টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিডন্যাপ করে প্রতিবার গার্ডিয়ানদের কাছে বাচ্চাদের দিয়ে আসতে হয়। সে আর কিছু জানে না। ক্রিসি তখন গার্ডিয়ানদের অ্যাড্রেসটি লিখে নেয় এবং তাকে গুলি করে গাড়িসহ নিচে ফেলে দেয়। এই ক্লাবটি যারা পরিচালনা করে মূলত তারাই হচ্ছে গার্ডিয়ান। ক্রিসি বন্দুক দেখিয়ে ক্লাবের 3 জনকে বেঁধে ফেলে। পিটার ব্যাপারে জানতে চাইলে তারা জানায় যে তারা শুধু পুলিশদের কাছ থেকে কিডন্যাপ হওয়া বাচ্চাদের রিসিভ করে এবং দ্য ভয়েসের ভাইয়ের কাছে তুলে দেয়। গতদিন তাকে আমরা ফোনে অনেক চিল্লাতেও শুনি যে টাকা নেওয়ার সময় নাকি ভিক্টর তাদের হামলা করে, তার ভাগ্নে নাকি সেখানে মারা যায়। তারা ক্রিসিকে একটি ব্যাংকের কার্ড দেয় এবং বলে দ্য ভয়েস আমাদের এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। ক্রিসি কার্ডটি নিয়ে 2 জনকে গুলি করে মেরে ফেললে তৃতীয় ব্যক্তিটি
গতকাল কিডন্যাপ হওয়া একটি মেয়েকে নিয়ে যেতে বলে। ক্রিসি তখন তাকে ও কিডন্যাপ হওয়া মেয়েটিকে নিয়ে মারিয়ানার কাছে তুলে দেয়। তার কাছ থেকে সে ভিক্টরের ঠিকানা জেনে নেয় এবং কার্ডটি দিয়ে টাকা পাঠানো ব্যক্তিটির ঠিকানা জানাতে বলে। ভিক্টর পরের দিন বাসা থেকে বের হলে ক্রিসি বাজুকা দিয়ে তার গার্ডসদের গাড়ি উড়িয়ে দেয় এবং ভিক্টরকে অজ্ঞান করে একটি ব্রিজের নিচে নিয়ে আসে। ভিক্টরের হুঁশ আসলে ক্রিসি বলে, তোমার পেছনে আমি C4 বম লাগিয়েছি। পিটার কিডন্যাপিংয়ের সময় কি হয়েছে সব আমাকে জানাও। তখন ভিক্টর জানায় সেদিন টাকা দেওয়ার স্থানটি খুঁজতেই সে স্যামের সাথে যায়। জানতে পেরে সে তার লোকদের সেখানে পাঠিয়ে সবাইকে মেরে ফেলে। ক্রিসি জিজ্ঞেস করে, পিটার কি হবে সেটা একবার ভাবলে না? তবে ভিক্টর এখানে একটি শকিং তথ্য দেয় যে তারা সেদিন শুধু $2.5 মিলিয়ন পেয়েছিল। বাকি $7.5 মিলিয়ন স্যাম সেদিন দেয়নি। ব্যাগে শুধু সাদা কাগজ ছিল। এটি খুবই আনএক্সপেক্টেড যে নিজের মেয়েকে বাঁচাতে স্যাম ব্যাগে টাকা দেয়নি, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির থেকে 10 মিলিয়নই নিয়েছে। ভিক্টরকে তখন বোমে উড়িয়ে দেয়। ক্রিসি জর্ডানের বাসায় আসলে দেখতে পায় তাকে কেউ একজন মেরে ফেলেছে। তাই ক্রিসি চলে আসে স্যামকে জিজ্ঞেস করতে। জিজ্ঞাসার এক পর্যায়ে স্যাম লিসা ও ক্রিসিকে সব খুলে বলে। মূলত স্যামের বাবা নিজেকে ধনী দেখালেও চারিদিকে তার অনেক দেনা ছিল। তার মৃত্যুর পর স্যামের উপর অনেক টাকার চাপ আসতে থাকে। তাই সেদিন সে তার ইন্স্যুরেন্স কোম্পানির উকিল জর্ডানকে নিয়ে এই প্ল্যানটি করেছিল। আর প্ল্যানের অংশ হিসেবে জর্ডান $2.5 মিলিয়ন নিয়েছে, আর বাকি 5 মিলিয়ন দিয়ে সে তার বাবার দেনা মিটিয়েছে। এই জন্য তারা সেদিন পুলিশের কোনো হেল্প নিতে চায়নি। এসব কথা শুনে লিসা কষ্টে কাঁদতে থাকে এবং লিসা তখন ক্রিসিকে অনুরোধ করে সে যেন স্যামকে মেরে ফেলে। স্যামও তখন তার মেয়ের মৃত্যুতে অনেক ভেঙে পড়লে ক্রিসি তাকে না মেরে তার উঠিয়ে রাখা বুলেট ও একটি গান স্যামকে দেয়। ক্রিসি তখন স্যামকে বলে, আমি একদিন আত্মহত্যা করতে চাইলে এই বুলেটটি কাজ করেনি, তবে আজ তোমার জন্য কাজ করতে পারে। তখন স্যাম ওই বুলেটটি দিয়ে আত্মহত্যা করে। এমন সময় মানজানো সেই ক্রেডিট কার্ডটির ইনফরমেশন বের করে। যে ব্যক্তি এই অ্যাকাউন্টে টাকা পাঠাতো তার ঠিকানায় মানজানো একটি ডাক্তারের টিম পাঠায়। কলেরা রোগের টিকা দেওয়ার কথা বলে তারা লুকিয়ে ক্যামেরা লাগিয়ে আসে এবং সাথে তারা দ্য ভয়েসের একটি ছবি চুরি করে আনে। মানজানো তখন মারিয়ানাকে খবরের প্রথম পাতায় ছবিটি ছাপাতে বলে। রাতের বেলা মারিয়ানা যখন বাসায় ফিরছিল, একজন লোক তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলে সে যেন ছবিটি ছাপানোর সাহস না করে। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও পরবর্তী দিন মারিয়ানা ছবিটি পাবলিশ করে। সে তখন ক্রিসিকেও কল করে দ্য ভয়েসের বাসার ঠিকানাটি জানিয়ে দেয় ও সকালে খবরের কাগজটি পড়তে বলে। ঠিকানা পেয়ে ক্রিসি সেখানে পৌঁছে যায়। ভিতরে পৌঁছালে একটি ফ্যামিলিকে দেখতে পায়। তাদের মধ্যে একজন ব্যক্তি তার বুকে গুলি করে পালাতে থাকে। তারপরেও ক্রিসি তাকে দৌড়ে যেয়ে ধরে ফেলে। লোকটিকে নিয়ে আবারও বাসায় ফিরে আসে। রাগান্বিত অবস্থায় ক্রিসি দ্য ভয়েসের নাম জানতে চায়। মেয়েটি তখন তার নাম ড্যানিয়েল বলে এবং নিজেকে ড্যানিয়েলের স্ত্রী দাবি করে। আর এই লোকটি হচ্ছে ড্যানিয়েলের ছোট ভাই আউরেলিও। দুজনকেই আটকে রেখে ক্রিসি ড্যানিয়েলকে কল করতে বলে। ড্যানিয়েলকে কল করলে সে বলে, যেহেতু তোমার কাছে আমার পরিবার রয়েছে, তো তোমার কত টাকার প্রয়োজন? ক্রিসি হেসে ওঠে এবং গুলি করে আউরেলিওর হাতটি উড়িয়ে দেয়। ভাইয়ের চিৎকার শুনে ক্রিসি বলে যে সে তাকে মারতে চায়। মানজানো ও তার টিম দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। ড্যানিয়েল তখন ক্রিসির সাথে একটি ডিল করতে চায়। ড্যানিয়েল বলে, আমি পিটাকে ছেড়ে দেব, তবে তোমাকে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। এদিকে ক্রিসির বুক থেকে অনেক ব্লাডও বের হচ্ছে। পিটা এখনও জীবিত আছে জানতে পেরে ক্রিসি তার প্রমাণ হিসেবে পিটার বিয়ারের নাম জানতে চায়, যেটা ক্রিসি তার ডায়েরিতে দেখেছিল। তখন ওই পাশ থেকে ড্যানিয়েল জানায় পিটার বিয়ারের নাম হচ্ছে ক্রিসি বিয়ার। শকিংলি এই মুহূর্তে আমরা জানতে পারি পিটা এখনও জীবিত আছে। ড্যানিয়েল তখন ক্রিসিকে একটি ব্রিজের উপর আসতে বলে। তাই আর দেরি না করে ওই মুহূর্তেই ক্রিসি আউরেলিওকে নিয়ে পিটাকে আনতে যায়। ক্রিসি তখন কল করে লিসাকে আসতে বলে। লিসা আসলে তার হাতে বন্দুকটি তুলে দেয় এবং পিটা তার কাছে ফিরে না আসা পর্যন্ত আউরেলিওকে আটকে রাখতে বলে। ক্রিসিকে ব্রিজের উপর দেখতে পেলে ড্যানিয়েলের লোকজন পিটাকে ছেড়ে দেয়। পিটা তখন দৌড়ে ক্রিসির কাছে চলে আসে। পিটাকে ক্রিসি শেষবারের মতো জড়িয়ে ধরে এবং দূরে তার মাকে দেখিয়ে বলে যে সে যেন সাবধানে বাসায় ফিরে যায় এবং ক্রিসি জানায় সে আজ তার বাসায়ও ফিরছে। তখন পিটা ক্রিসিকে বলে সে ক্রিসিকে অনেক ভালোবাসে। উত্তরে ক্রিসিও বলে যে সেও পিটাকে অনেক ভালোবাসে। পিটাকে তার মার কাছে পাঠিয়ে দিয়ে সে ড্যানিয়েলের লোকেদের কাছে যেতে থাকে। ড্যানিয়েলের লোকেরা ক্রিসিকে যখন নিয়ে যাচ্ছিল তখন পিটার দেওয়া লকেটটি ধরে প্রার্থনা করতে থাকে এবং সেখানেই তার মৃত্যু ঘটে।
হয়তোবা এই দায়িত্বটুকু পূরণের উদ্দেশ্যে সেদিন সে আত্মহত্যা করতে পারেনি। অন্যদিকে মানজানো তাদের গাড়ি পিছু করে ড্যানিয়েলকে খুঁজে পায় এবং সেখানেই তাকে গুলি করে মেরে ফেলে। আর ড্যানিয়েলের মৃত্যু দেখেই মুভিটি সমাপ্তি ঘটে। এখন আপনাদের কাছে মুভিটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।